ফের বিতর্কে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে বিধায়কের দাদাগিরি। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে হেনস্থার অভিযোগ। ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করেছেন এ বিষয়ে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে হেনস্থার অভিযোগ। ফের বিতর্কে হুমায়ুন কবির। শুভেন্দুর পোস্ট করা ভিডিও, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। বিশ্ববিদ্যালয়ে বিধায়কের দাদাগিরি। এই সেই ভিডিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন, আর এই ভিডিও পোস্ট করেই তিনি অভিযোগ করছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে বিধায়কের দাদাগিরি। আর এই ভিডিওর পরে এই বিতর্কে আবারও হুমায়ুন কবির, প্রাক্তন মন্ত্রী। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে হেনস্থা করা হয়েছে, এই ভিডিও দেখিয়েই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, ঠিক কি অভিযোগ শুভেন্দু অধিকারী? যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে কি বলা হচ্ছে? দেখো, বিরোধী দলনেতা যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওতে তিনি তার যেটা দাবি সেটা হচ্ছে যে এক্ষেত্রে দেবরাজ যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির, অর্থাৎ এক্স মিনিস্টার এবং এক্ষেত্রে আইপিএস, সেই এক্স আইপিএস সেই হুমায়ুন কবির, তিনি এক্ষেত্রে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার রয়েছেন শ্রী প্রলয় চক্রবর্তী তার নাম, তাকে তিনি গত ৩ তারিখে 12:30 নাগাদ তার অফিসে ঢুকে তাকে তিনি ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন, অর্থাৎ তাকে শারীরিকভাবে তাকে হেনস্থা করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এবং তার বক্তব্যের সাপেক্ষে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওর মাধ্যমে তিনি স্পষ্টত প্রশ্ন তুলেছেন যে এটা কিভাবে চলতে পারে একজন সরকারি কর্মীকে এইভাবে শারীরিকভাবে, একজন এমএলএ সেক্ষেত্রে তিনি তার কর্মক্ষেত্রে ঢুকে গিয়ে তাকে শারীরিকভাবে হেনস্থা করছেন একজন সরকারি কর্মীকে, একজন এমএলএ। এক্ষেত্রে তিনি শুধুমাত্র শাসক দলের লোক হওয়াতেই কি তিনি পার পেয়ে যাবেন? এই প্রশ্ন তুলে কিন্তু কার্যত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। সেই ভিডিও আপনারা দেখছেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, তাকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ দেবরার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। সেই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে হেনস্থা করেছেন, শারীরিক নিগ্রহ করেছেন। মাত্র কদিন আগের ঘটনা, দাবি শুভেন্দু অধিকারীর, এবং সেই ভিডিও পোস্ট করে তিনি দেখিয়েছেন যেভাবে প্রাক্তন মন্ত্রী বিধায়ক হুমায়ুন কবির তার দাদাগিরি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে কর্মক্ষেত্রে, একজনের কর্মক্ষেত্রে ঢুকে সেখানে এভাবে শারীরিক নিগ্রহ কিভাবে করা যায়। বিধায়কের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। দেবরার বিধায়ক হুমায়ুন কবির, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক হুমায়ুন কবির, যে ছবি আপনারা দেখছেন, একেবারে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে শারীরিক নিগ্রহ করা হচ্ছে, তার নমুনাও ভিডিও রয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অরূপবাবু, শুভেন্দু অধিকারী পোস্ট করা এই ভিডিও, যে ভিডিও আমরা দেখাচ্ছি, সেখানে তিনি দাবি করছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে হেনস্থা করা হচ্ছে, শারীরিক নিগ্রহ করছেন হুমায়ুন কবির। কি বলবেন? প্রথমত ভিডিওটি সত্যাসত্যতা আগে যাচাই হোক। আজকালকার দিনে প্রচুর এআই জেনারেটেড ভিডিও বেরোয়, তাই ভিডিও সত্যাসত্যতা আগে যাচাই হলে নিশ্চিতভাবে প্রতিক্রিয়া দেওয়া আরো বেশি সহজতর হয়। তবে যদি ভিডিওটা আদৌ সত্যি হয়েও থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দনীয় কাজ, কারণ আইন হাতে তুলে নেওয়া জনপ্রতিনিধি আইন তৈরি করেন, সেই জনপ্রতিনিধি আইন ভাঙবেন, এটা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। শুভেন্দু অধিকারী আগে উচিত জোর দলের নেতা, এই রাজ্যের অবজারভার ছিলেন কৈলাস বিজয় বর্ষে, তিনি এবং তার ছেলে ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকদের ব্যাট উইকেট দিয়ে পেটাচ্ছিলেন। সেদিনকে শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন, করেননি, কারণ ওনার নেতা এই কাজ করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা দলের রং দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেন বলেই তৃণমূলের কেউ অন্যায় করলো তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। যে ভিডিও সামনে এসছে তার সত্যাসত্যতা আগে যাচাই হোক। নিশ্চিতভাবে কোনো জনপ্রতিনিধির আইন হাতে তুলে নেওয়াকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সহ রেজিস্ট্রারকে হেনস্থা করা হচ্ছে, যে ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, সেই ভিডিও আমরা দেখাচ্ছি, এবং অভিযোগ দেবরার বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির এভাবে শারীরিক নিগ্রহ করছেন। ভিডিও আপনি দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। তৃণমূলের বক্তব্য, আদৌ এই ভিডিও সত্য কিনা আগে তা বিচার করতে হবে, কি বলবেন? তৃণমূলের বক্তব্য এই ভিডিও সত্যি কিনা বিচার করতে হবে। তার ঠিক আছে, ওরা বিচার করুক, ওরা বিচার করুক। ভিডিও বিচার করতে তো আর বছর খানেক লাগতে পারে না, 1 দিন 2 দিন লাগবে। ভিডিও বিচার করুক, তারপর তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে শাস্তি দিক।
দেখুন, এই ভিডিও দেখে আমরা কেউ আশ্চর্য হয়ে যাইনি। এটাই তো তৃণমূলের চরিত্র। তৃণমূল তো সর্বত্র এই কাজটাই করে বেড়াচ্ছে সকাল থেকে রাত অবধি। হাতে কোথাকার বিধায়ক সেটা পাল্টে যায়, হয়তো বিধায়কের নাম, বিধায়কের বিধানসভা পাল্টে যায়, কাউন্সিলরের নাম, নেতার নাম, নেতার এলাকা পাল্টে যায়, কিন্তু এটাই ওদের কাজ, যারা সরকারে থেকে সরকারি কর্মচারীদের হেনস্থা করে। দিদি বলছে ঘেউ ঘেউ করছে, আর সেই কুকুরকে ওরা লাঠি দিয়ে মারছে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। সজল বাবু ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সহ রেজিস্ট্রারকে হেনস্থার অভিযোগ, ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা যে ভিডিও পোস্ট করেছেন তাতে দাবি দেবরার বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির তিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে সেখানকার সহ রেজিস্ট্রারকে হেনস্থা করছেন। যে ছবি, যে ভিডিও আপনারা দেখছেন সেখানেও দেখা যাচ্ছে শারীরিকভাবে হেনস্থার সেই ছবি। যদিও এই ভিডিও আদৌ সত্যি কিনা তা বিচার করা দরকার, বক্তব্য তৃণমূল কংগ্রেসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।